প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অপি চেদোষি পাপেভ্যঃ সর্বেভ্যঃ পাপকৃত্তমঃ সর্বং জ্ঞান প্লবেনৈব দ্বিজীনম সন্ত ঋষিয়সি। যদিও তুমি সমস্ত পাপীদের মধ্যেও সর্বাধিক পাপকারী হও, তবুও এই জ্ঞান নৌকার দ্বারা তুমি সমস্ত পাপ সমুদয় অতিক্রম করে যাবে। অপি মানে যদিও, চেত মানে যদি, অসি মানে হও, পাপেভ্য মানে পাপীদের মধ্যে, সর্বেভ্য মানে সকলের মধ্যে, পাপ ও কৃত্তম সর্বাধিক পাপকারী, সর্বং মানে সমস্ত, জ্ঞান মানে আত্মজ্ঞান, প্লবেন মানে নৌকার দ্বারা, এব অর্থাৎ নিশ্চয়ই, ব্রিজিনং মানে পাপ সমূহ, সন্ত ঋষিয়সি অর্থাৎ অতিক্রম করবে। এই শব্দার্থে বোঝা যায় এখানে পাপের গভীরতা যতই বেশি হোক, জ্ঞানের শক্তি তার চেয়ে অসীম। এই শ্লোকটি গীতার অন্যতম আশ্বাসবাণী। এখানে শ্রীকৃষ্ণ জ্ঞানের মহিমা এমন উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন যেখানে পাপের কোনো স্থায়িত্ব নেই। তিনি বলছেন, মানুষের জীবনে যতই অন্ধকার থাকুক, জ্ঞানের আলো সেই অন্ধকার সম্পূর্ণভাবে দূর করতে সক্ষম। শ্লোকের প্রথম অংশে বলা হয়েছে, অপি চেদোষি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তমঃ, অর্থাৎ কেউ যদি নিজের জীবনকে পাপাচারে পূর্ণ করেও ফেলে, তবুও তার জন্য মুক্তির দ্বার বন্ধ হয় না। এটি হিন্দু দর্শনের গভীর করুণাবোধের প্রকাশ। এরপর ভগবান বলেন, সর্বং জ্ঞান প্লবে নৈব। এখানে জ্ঞানকে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে। পাপকে বলা হয়েছে ব্রিজিন, অর্থাৎ গভীর ও বিপদ সংকুল অবস্থা। মানুষ যখন পাপের মধ্যে ডুবে থাকে তখন সে নিজে উঠে আসতে পারে না, কিন্তু জ্ঞান সেই নৌকা যা মানুষকে নিরাপদ তীরে পৌঁছে দেয়। এই জ্ঞান কোনো সাধারণ তত্ত্ব নয়, এটি আত্মজ্ঞান, যার দ্বারা মানুষ নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে। যখন মানুষ জানে যে দেহ নয়, মন নয়, সে চিরন্তন আত্মা, তখন পাপের বন্ধন আপনিই শিথিল হয়ে যায়। শ্লোকের শেষ অংশ সন্ত ঋষিয়সি, অর্থাৎ তুমি পার হয়ে যাবে। এখানে কোনো সংশয় নেই, কোনো শর্ত নেই। ভগবান দৃঢ়ভাবে ঘোষণা করছেন, জ্ঞানের শক্তি নিশ্চিত মুক্তিদায়ক। এই শ্লোকটি এসেছে জ্ঞান যোগের আলোচনার মধ্যে। অর্জুন নিজের মনে সংশয় অনুভব করছিল, যুদ্ধ, রক্তপাত, আত্মীয় বধ, এসব পাপ তাকে গ্রাস করবে না তো? সেই সংশয়ের উত্তরে শ্রীকৃষ্ণ এই শ্লোক উচ্চারণ করেন। এই প্রসঙ্গে ভগবান বোঝাতে চেয়েছেন, কর্মের বাহ্যিক রূপ দেখে পাপ বিচার করা যায় না। আত্মজ্ঞান দ্বারা সম্পন্ন কর্তব্য পাপ সৃষ্টি করে না। এটি কেবল অর্জুনের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্যে এক মহাবাণী। যারা নিজেদের অতীত কর্মের জন্য হতাশ, তাদের জন্য এই শ্লোক আশার আলো। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ মানব জীবনের মুক্তির পথকে সকলের জন্য উন্মুক্ত করে দিলেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে শিখি যে কোনো অবস্থাতেই আত্ম উদ্ধারের পথ বন্ধ হয় না। অতীত যতই অন্ধকার হোক না, জ্ঞান ভবিষ্যৎকে আলোকিত করতে পারে। আমরা আরও শিখি যে পাপ মানুষের চিরস্থায়ী পরিচয় নয়, আত্মজ্ঞান সেই পরিচয়কে ভেঙে দেয়। এই শ্লোক আমাদের শেখায় যে আত্মদর্শনই জীবনের শ্রেষ্ঠ সাধনা, বাহ্যিক আচার নয়, অন্তরের জাগরণ মুক্তির পথ। সবচেয়ে বড় শিক্ষা হলো, হিন্দু দর্শনে ঈশ্বর কখনো মানুষকে ত্যাগ করেন না। জ্ঞানই সেই করুণার প্রকাশ যা মানুষকে পাপ সমুদ্র পার করায়। এই শ্লোক মানব জীবনে আশা, বিশ্বাস ও আত্মশুদ্ধির অনন্ত প্রেরণা দান করে। যথৈধংসী সমৃদ্ধগ্নিঃ
ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি জ্বালানি কাঠকে সম্পূর্ণরূপে ভস্ম করে দেয়, তেমনি জ্ঞানের অগ্নি সমস্ত কর্মকে ভস্ম করে দেয়। যথা মানে যেমন, ধ্যাংসি মানে জ্বালানি কাঠ, সমিদ্ধ মানে প্রজ্বলিত, অগ্নি মানে আগুন, ভস্মসাৎ মানে ছাই করে, কুরুতে মানে করে, হে অর্জুন মানে হে অর্জুন, জ্ঞানাগ্নি মানে জ্ঞানের অগ্নি, সর্বকর্মাণি মানে সমস্ত কর্ম, ভস্মসাৎ মানে সম্পূর্ণ ধ্বংস করে, তথা মানে তেমনি। এই শব্দার্থগুলির মাধ্যমে জ্ঞান ও অগ্নির তুলনা সুস্পষ্ট হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ জ্ঞানের শক্তিকে অত্যন্ত সহজ ও গভীর উপমার মাধ্যমে প্রকাশ করেছেন। সাধারণ মানুষ আগুনের ক্ষমতাকে সহজেই বুঝতে পারে। আগুনের সংস্পর্শে এলে কাঠ যেমন নিজের রূপ হারিয়ে ছাই হয়ে যায়, তেমনি আত্মজ্ঞানের সংস্পর্শে এলে সমস্ত কর্মের বন্ধন নষ্ট হয়ে যায়। এখানে লক্ষণীয় বিষয় হলো, শ্রীকৃষ্ণ বলেননি যে জ্ঞান কর্মকে আলাদা করে শুদ্ধ করে, বরং বলেছেন ভস্মসাৎ করে, অর্থাৎ কর্মের ফল ভোগের বন্ধন সম্পূর্ণরূপে লুপ্ত হয়ে যায়। কর্ম তখন আর বদ্ধতা সৃষ্টি করতে পারে না। এই জ্ঞান কোনো বাহ্যিক বিদ্যা নয়, এটি আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধির জ্ঞান। যখন মানুষ বুঝতে পারে সে কর্তা নয়, সে কেবল চৈতন্য স্বরূপ সাক্ষী, তখন কর্মের সঙ্গে তার আসক্তি নষ্ট হয়ে যায়। জ্বালানি কাঠ যত বেশি হোক, আগুন ততই প্রবল হয়ে জ্বলে ওঠে। তেমনি মানুষের জীবনে কর্ম যতই হোক, জ্ঞান থাকলে সেই কর্মই মুক্তির সহায়ক হয়ে ওঠে। এই শ্লোক কর্ম ও জ্ঞানের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি করে না, বরং জ্ঞান কর্মকে নিষ্ক্রিয় না করে তাকে বন্ধন মুক্ত করে। অর্জুনের মনে তখন গভীর দ্বিধা ছিল। যুদ্ধের মতো কর্ম করলে সে পাপে আবদ্ধ হবে কি না, এই প্রশ্ন তাকে বিচলিত করছিল। সেই প্রসঙ্গেই শ্রীকৃষ্ণ একের পর এক জ্ঞান যোগের উপদেশ দিচ্ছেন। এই শ্লোকে তিনি অর্জুনকে বোঝাচ্ছেন যে কর্ম নিজে কোনো সমস্যা নয়, সমস্যা হলো অজ্ঞান। জ্ঞান থাকলে কর্ম পাপ সৃষ্টি করে না। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ কর্মত্যাগের কথা বলেননি, তিনি কর্মের মধ্যেই জ্ঞান প্রতিষ্ঠার কথা বলেছেন। যুদ্ধক্ষেত্রেই আত্মজ্ঞান লাভ সম্ভব, এই সাহসী বাণী এই শ্লোকে নিহিত। এই উপদেশ কেবল যোদ্ধার জন্য নয়, সংসারী মানুষের জন্যও প্রযোজ্য। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি যে আত্মজ্ঞান মানব জীবনের সর্বশ্রেষ্ঠ শুদ্ধিকরণ শক্তি। বাহ্যিক কর্ম নয়, অন্তরের জ্ঞান বন্ধনের মূল। আমরা আরও শিখি যে জ্ঞান থাকলে কোনো কর্মই ভয়ঙ্কর নয়। জ্ঞান কর্মকে দহন করে না, কর্মফলের আসক্তিকে দহন করে। এই শ্লোক আমাদের শেখায় যে সংসার ত্যাগ না করেও মুক্তি লাভ করা যায়। আত্মদর্শনের আগুন জ্বললে সংসারের কাঠ আপনি ছাই হয়ে যায়। সবচেয়ে বড় শিক্ষা হলো, জ্ঞানের আলো জ্বালাতে পারলে জীবনের সমস্ত বন্ধন নিজে থেকে নষ্ট হয়ে যায়। এই শ্লোক মানুষের মধ্যে ভয় দূর করে, আত্মবিশ্বাস ও মুক্তির পথ প্রশস্ত করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।